বিষয় পড়াবো, তো এটা একটা আইডিয়া দিচ্ছে আর কি। তো আমি চেয়েছিলাম যে এটাই পড়াবো, যে ওহি মাতলু ওহি গয়ের মাতলু। তো ওহি মাতলু তো আমরা জানলাম যে যেটা কোরআনের নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, যেটা তেলাওয়াত করলে সোয়াব লাভ করা যায় প্রতিটি হরফের বিনিময়ে। কিন্তু ওহি গয়রে মাতলু যেটা, এটার ব্যাপারে আসলে এরকম নির্দেশনা নাই যে আপনার প্রতিটি হরফের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে, বা অন্যান্য যা কিছু আছে এগুলোর ব্যাপারে আসলে এই ধরনের কোনো বর্ণনা হাদিসে নাই। আর ওহি গয়রে মাতলু যেটা, এটার ব্যাপারে যেটা আমরা জানতে পারি সেটা হলো যে যেটা কোরআন তেলাওয়াত, যেটা নামাজে তেলাওয়াত করা হয় না, বা যেটা আপনার প্রতিটি হরফের বিনিময় নেকিও হয় না, সেটা হচ্ছে ওহিয়ে মাতলু, গয়রে মাতলু। আর হাদিস হলো ওহিয়ে গয়রে মাতলু। কিন্তু আপনারা জানেন যে বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন বিশ্বাস করে কিন্তু হাদিস বিশ্বাস করে না। তো আমি আজকে মানে সারাদিন ভেবেছি এই বিষয়ের উপর আজকে কথা বলবো, কিন্তু কেন জানি সন্ধ্যার পরে একটা বিষয়টা খুব মাথায় আসলো আর কি, মানে পড়ার জন্য না, মনে হলো যে বিষয়টা আপনাদেরকে আগে বলার দরকার। সেটা হলো, আমি এটা ওহিয়ে আহ, যেটা গয়রে মাতলু যেটা, সেটার একটা প্রশ্ন রেখে দিচ্ছি আপনাদের জন্য, যে হাদিস কি ওহি কিনা। হাদিস ওহি কিনা। তার কারণ, এই প্রশ্নটা এই জন্য যে ওহি যদি হয় তাহলে তো অবশ্যই সেটার উপরে কোনো কোনো বিষয়ের উপরে আমল করা কিন্তু আমাদের জন্য আবশ্যক হয়ে যায়। অবশ্যই। যদি, ঠিক না? জি। কারণ ওহি তো আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই জন্য আল্লাহর নির্দেশনা যেটা, আল্লাহর হুকুম যেটা, সেটা তো আমাদের জন্য অবশ্যই পালনীয়। তো এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম আগামী সপ্তাহের জন্য, যে হাদিস কি ওহি কিনা। এর কারণও একটু বলে রাখি। এটার কারণ হলো, যারা কোরআনিস্ট, অর্থাৎ যারা কোরআন মানে হাদিস মানে না, তাদের বক্তব্য হলো হাদিস কোনোভাবেই ওহি না। হাদিস কোনোভাবেই ওহি না, এটা তাদের বক্তব্য। আহ বুঝতে পেরেছেন তো? আর হুম। আহ মানে হাদিস দিয়ে কোনো দলিল উপস্থাপন করা যাবে না, এটা হচ্ছে তাদের কথা। এবং হাদিসের যে চাহিদা, ডিমান্ড, যে হাদিসের উপর আমল করা, হাদিসের উপর আমল করা, হাদিস দিয়ে দলিল উপস্থাপন করা, এইটা তারা মানে না। তারা মনে করে একমাত্র কোরআন দিয়েই আপনার আহ ইসলামী শরিয়াতকে কোরআনিক দলিল দিয়েই প্রমাণ করতে হবে, হাদিস দিয়ে সেটা হবে না। তা এইটা কোরআনিস্টদের চিন্তা আর কি। তা এই চিন্তাটা অমূলক। এবং তারা যে কোরআন মানে, সেই কোরআনেই হাদিস যে ওহী এবং এটার উপর আমল করা আবশ্যক, এটা কোরআনই আপনাদেরকে সে নির্দেশনা দিবে ইনশাল্লাহ। তো এটা আমরা আজকে আর এইদিকে যাচ্ছি না, আমরা চলে যাব আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্যটা আমি আগে জানবো আমরা। তার কারণ হলো, আমরা গতকাল উলুমুল কোরআনে যেগুলো পড়েছি, তার মধ্যে ওহী সংশ্লিষ্ট বিষয় ছিল বলে আমি কিন্তু সারাদিন, মানে সারাদিন বল যতক্ষণ সময় পেয়েছি ওহী নিয়েই আজকে সকাল মানে দুপুরের পরে একটু স্লাইড তৈরি করার চেষ্টা করেছিলাম। তো মোটামুটি হয়েছে, তো হতো আর কি যতটুকু তৈরি হয়েছিল। তো ওইটা আমি আজকে আলোচনায় যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি হলো হাদিসে কুদসি। আল কোরআন এবং আল হাদিসুল কুদসির মধ্যে পার্থক্য কি, এটা আমরা জানবো ইনশাল্লাহ। তার কারণ হলো, হাদিস প্রথমত কোরআন, তারপরে হাদিসে কুদসি, তারপরে হাদিস, প্রত্যেকটার কিন্তু গুরুত্ব আছে। আর আপনারা জানেন যে হাদিসের কুদসির উপরে কিন্তু পুস্তক আছে, অর্থাৎ শুধুমাত্র হাদিসে কুদসি আছে এবং সেখানে বিষয় ভিত্তিক হাদিসে কুদসি, অর্থাৎ একটা একটা বিষয়ের উপরে যে সমস্ত হাদিসে কুদসি যেগুলো আছে সেগুলো সেখানে সংকলন করা হয়েছে। তা আমি যেহেতু হাদিসে কুদসির ব্যাপারে কোনো স্লাইড তৈরি করি নাই, তা আমি মুখস্থই বলবো ইনশাল্লাহ। তা আপনারা Sure. একটু মনোযোগ দিবেন। তা প্রথমত আমরা যে শব্দটা একটু যেহেতু আহ, আমরা ক্লাসটা কিন্তু ওইভাবে নেই না যে আলেম ওলামারা যেভাবে বক্তব্য দিয়ে চলে যায় আর শ্রোতারা শুধু শোনে, এরকম ভাবে আমরা ক্লাস নেব না, কারণ এইভাবে ক্লাস নিলে সবাই এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে না।
তা আমরা প্রথমে আসব আসলে হাদিসের সংজ্ঞা তো আমরা গত ক্লাসে বলেছি। আজকে আমরা যেটা দেখব, কুচ্ছি। কুচ্ছি শব্দটা আসলে কি? কুৎসিয়ুন। কুৎসিয়ুন। কুৎসিয়ুন আসলে মূলত শব্দটা কুৎসুন থেকে আসছে। কুৎসুন। কুৎসুন থেকে কুৎসিয়ুন শব্দটা আসছে। কুৎসুন শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বা পবিত্রতাই মেইন অর্থ। তা আল্লাহ তাআলার একটা নাম আছে, আপনারা জানেন, কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। তো এখানে আল্লাহর যে গুণবাচক নাম আছে তার মধ্যে একটা নাম আছে কুদ্দুস। এর অর্থ হচ্ছে মহান বা পবিত্র। আমরাও কিন্তু বলেছি যে কুৎসিয়ুন শব্দটা কুৎসুন থেকে আসছে। এর অর্থ কিন্তু আবার কি? পবিত্র। এটার অর্থ পবিত্র। আবার কুদ্দুস আল্লাহর একটা গুণবাচক নাম, সেটার অর্থ কিন্তু মহান বা পবিত্র। যারা আরবি গ্রামার পড়েছেন তারা জানেন যে তাকদ্দাসা, তাফা আলা, এটা হলো ভার্বের আপনার কয় নাম্বার ফর্ম? 5 নম্বর ফর্ম। এটা হলো 5 নম্বর ফর্ম, যেটাকে আমরা বলি বাবে তাফাউল। বাবে তাফাউল। এটা যখন বাবে তাফাউল থেকে আসবে তখন তার অর্থ হবে পবিত্র করেছে। অর্থ কি হবে? পবিত্র করেছে। করেছে। এখন তাহলে অর্থটা কি হচ্ছে? অর্থাৎ কোরআন মাজিদে ফেরেশতাগণের ভাষায় আল্লাহ তাআলা বলেন, কোরআন মাজিদে ফেরেশতাগণের ভাষায় আল্লাহ তাআলা বলেন, যেমন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বিসুলাক। অনুকদ্দিসু লাক, এটার অর্থ কিন্তু পবিত্র করা। অর্থাৎ আমরাই তো আপনার প্রশংসা করি। কারা বলেছিল? ফেরেশতারা বলেছিল না? ফেরেশতারা বলেছিল, জি যখন ওস্তাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করতে চাইলেন, মানুষ তখন সৃষ্টি আল্লাহ তাআলা, গতকাল কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ওহী দিতে চাইতেন তখন মাঝে মাঝে কি করতেন? তাদেরকে ডাকতেন, এক জায়গায় জমা করতেন। তা যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টির প্রশ্ন আসলো, তখন কিন্তু আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে আনলেন, এবং ডেকে আনার পরে ফেরেশতারা কি বলেছিল? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা ঘোষণা করছি। এই যে পবিত্রতা ঘোষণা করা, এটার আরবি কোনটা? নুকদ্দিসু লাক। সুতরাং ফেরেশতাগণের যে বক্তব্য ছিল সেখানে ছিল কিন্তু নুকদ্দিসু লাক, অর্থাৎ নুতাহহিরু আনফুসানা লাক, অর্থাৎ আমরা আমাদের অন্তর আপনার জন্য কি করি? পবিত্র করি, আপনার মহত্ব স্বীকার করি। তাহলে কুত শব্দের অর্থ হচ্ছে কি? পবিত্র করা, পবিত্রতা, তারপরে হচ্ছে কি? মহত্ব, মাহাত্ম্য যেটাকে আমরা বলি। তাহলে হাদিসে কুদসির পারিভাষিক অর্থ কি হবে? এটা তো শাব্দিক অর্থ গেল। হাদিসে কুদসির পারিভাষিক অর্থে যাদের কাছে উলুমুল কোরআন বইটা আছে, দেখেন এই বইটা কিন্তু আমি এমনি এমনিতে দেইনি। এই বইটা পড়বেন, জীবনে এমন কিছু জানবেন যেটা কখনোই পড়েননি, কারোর মুখ থেকে শোনেনও নি। এরকম কিছু কিন্তু বইটা আছে, উলুমুল কোরআন যে বইটা আপনারা নিয়েছেন। তো ওইখানে আপনারা দেখবেন সম্ভবত 20 পৃষ্ঠা 21 পৃষ্ঠার দিকে এগুলো আছে হাদিসে কুদসি নিয়ে। তা হাদিসে কুদসির ব্যাপারে আহ আপনার একটা গ্রন্থের লেখক বলেছেন যে আল হাদিসুল কুদসি হুয়া মা ইউদিফুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল্লাহি তাআলা। আর হাদিসের সঙ্গে আমরা কি বলেছিলাম, এটা আগে আমরা আসি, তারপর এখানে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বলেছিলাম হাদিসের সংজ্ঞায়, আল হাদিসু মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। এখানেই আছে, দেখবেন আমার এই স্লাইডেই আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম। হাদিসের পরিচয় কি বলা হয়েছে? কথা, এখানে কাজ, এই যে মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ কাজ, এবং মৌন সম্মতিকে হাদিস বলে। কিন্তু দেখেন এখানে, অর্থাৎ শুধু জি। কথাকেই যে হাদিস বলবেন
বিষয়টা কিন্তু তা না। রসুলের কথাও হাদিস, রসুলের কাজও হাদিস, রসুলের মৌন সম্মতিও হাদিস। যেমন রসুল কোনো কিছু বলতেন সেটা হাদিস, কোনো কিছু করতেন সেটা হাদিস। রসুল সাল্লামের সামনে কোনো সাহাবী এমন কিছু করেছেন যেটা আল্লাহ রসুল কি করেছেন মেনে নিয়েছেন, সেটাও কিন্তু হাদিস। এখন আমরা আসি, তাহলে হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে, এটাও কিন্তু হাদিস, যে হাদিসকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করেন, সেটাই হলো কি হাদিসে কুদসি। কুদসি। যেমন দেখেন, বাংলাদেশে যদি কোনো নির্দেশনা জারি করে প্রধান বিচারপতি, কি প্রধান উপদেষ্টা আর কি, তো প্রধান উপদেষ্টা যদি কোনো পরিপত্র জারি করে, সেইটা যারা ওই পরিপত্রটা পরিবেশন করে বা উপস্থাপন করে, তারা কার রেফারেন্সে করে? উপদেষ্টা ডিফারেন্স উপদেষ্টা রেফারেন্সে করে। তার কারণ কি? এই দায়ভার কার? উপদেষ্টা যদি উপদেষ্টা। দায়ভার হয় তাহলেও উপদেষ্টার, আর যদি এটা গুরুত্বপূর্ণ হয় সেটাও উপদেষ্টার কারণেই গুরুত্বপূর্ণ হবে, ঠিক না? এই জন্য জি, কিন্তু তাকে কি করে, কথাটা তার দিকে রিলেট করে দেয়, তার সাথে সম্পর্কিত করে দেয় কথাটার সোর্সটাকে, ঠিক না? তা তার রেফারেন্স দেয়। তার রেফারেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ হাদিসের ক্ষেত্রে কিন্তু দেখেন কোথাও এই কথা বলা আছে যে যেখানে আল্লাহর রেফারেন্স ব্যবহার করা হয়েছে? আছে? না। এখানে কিন্তু ডাইরেক্ট রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সম্মতি, এগুলোকে কিন্তু হাদিস বলা হচ্ছে। আর হাদিসে কুদসিকে বলা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন, কিন্তু বলার সময় কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মানে এটা আমার কথা না, কিন্তু আল্লাহ রসুল কি বলতেছেন, এটা কিন্তু যে এটা আমার আমার কথা না, না, এটা আল্লাহ বলছেন। এটা জি, আল্লাহর কথা। কিন্তু আমি হয়তো আপনাদের সামনে উপস্থাপন করছি, কিন্তু এটা আল্লাহরই কথা। এটাই হলো হাদিসে কুদসি। এখন হাদিসে কুদসি যেসব হাদিস যা শ্রেষ্ঠ বর্ণনাকারী বর্ণনা করেছেন, কখনো তিনি তা জিবরিল এখন প্রশ্ন হলো যে হাদিসে কুদসি আল্লাহ রসুল কিভাবে পেয়েছেন? উনি যে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কথাটা যে বললেন, রেফারেন্স ব্যবহার করলেন, এটা তো বলতে গেলে তো আমাকে এর একটা থাকতে হবে, মানে যৌক্তিকতা থাকতে হবে, ঠিক না? তাই যৌক্তিকতা আছে, সেটা হলো যে হাদিসে কুদসিও এটা জিবরিল আমিনের মাধ্যমেই তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। আবার এই হাদিসে কুদসিও আবার কখনো কখনো সরাসরি ওহির মাধ্যমে আল্লাহ রসুল পেয়েছেন, অর্থাৎ আল্লাহর সাথে তার কথা হয়েছে। আর এই কথাটা কেমন হয়েছে? কখনো ইলহামের মাধ্যমে হয়েছে, আবার কখনো কখনো স্বপ্ন যোগে হয়েছে। স্বপ্ন যোগে হয়েছে। জি, অর্থাৎ ইলহাম তো আপনারা বোঝেন যে হঠাৎ করে আল্লাহ রসুল কিছু শুনতে পেলেন, আল্লাহ তাআলা কিছু একটা বাণী, এটা হচ্ছে ইলহাম। আমরা অনেক সময় বলি না, ইলহাম আবার কিন্তু অনেক সময় অন্তরে জাগ্রত হয়। যেমন আপনি চিন্তা করছেন আমি আজকে ক্লাসে যাব কি না যাব, হঠাৎ করে মনে হলো ওহো হাদিসের ক্লাস, এটা গেলে মনে হয় উপকার হবে। এই যে যে বিষয়টা, এটা কিন্তু আপনার হৃদয় কি হলো, হৃদয়ঙ্গম করলো মানে চিন্তাটা মাথার থেকে, ঠিক না? তা এরকম অনেক সময় দেখা গেছে আল্লাহ রসুলের ক্ষেত্রেও ওহিটা এরকমই আসছে। এই জিবরিল আমিনও আসেননি, আবার স্বপ্নের মধ্যেও না, জাগ্রত অবস্থায় হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে মাথায় এসে গেল, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো কথা, যেটা তিনি সেটা ওহী হিসেবে আল্লাহ রসুল সেটা বর্ণনা করেছেন। যে কোনো প্রকারের ভাষার সাহায্যেই এটা আল্লাহ রসুলের থেকে যদি প্রকাশ পায় যে কোনো ভাবেই, তাহলে সেটা কিন্তু কি হবে, হাদিসে কুদসি হবে, যেটার ক্ষেত্রে আল্লাহ রসুল বলবেন যে এটা আহ আল্লাহ আল্লাহ বলেছেন। তাআলা বলেছেন। যেমন হাদিসে কুদসির বর্ণনা ভাষাটা আসলে কেমন ছিল সেটা আমরা একটু জানি। যেমন কুদসির বর্ণনা ভাষাটা কিন্তু এরকম ছিল যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম। ফীমা ইয়ারাইহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। দেখেন, ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে যে ক্বালা আবার বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ফীমা যার মধ্যে, ইয়ারবিহি বর্ণনা করা হয়েছে, আন রব্বিহি তার রবের থেকে, অর্থাৎ আল্লাহ রসুল যেটা বর্ণনা করেছেন তার রবের থেকে, এরকম বর্ণনা কিন্তু হাদিসে কুদসির মধ্যে আসে। এই যে যে আমরা যে কথাটা বললাম, এটাকে আমরা কি বলি বলেন তো, সনদ না মাতান? এটা সনদ। সনদ। সনদ না এটা? তার কারণ এখানে সনদের পরম্পরা, ধারাবাহিকতা আল্লাহ রসুল থেকে কোন পর্যন্ত গেছে?
আল্লাহ পর্যন্ত চলে গেছে, ঠিক না? কিন্তু হুম হাদিসের সনদ কোন পর্যন্ত যায়? রসুল পর্যন্ত যায়। রাসূল হাদিসের সনদ কোন পর্যন্ত যায়? রসুল পর্যন্ত রসুল যায়। যেমন দেখেন হাদিসের বর্ণনা কেমন থাকে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ক্বাল। ওয়াসাল্লাম قال এরপরে মূল বক্তব্য চলে আসে। এখানে জি কিন্তু আন রব্বিহি বা আল্লাহর পক্ষ থেকে এইগুলো কিন্তু বলা হয় না। জি কিন্তু হাদিসের কুচ্ছির ক্ষেত্রে কি বলা হচ্ছে? আন রব্বিহি, অর্থাৎ আল্লাহ রসূল বলেছেন ঠিক আছে, কিন্তু তিনি বর্ণনা করেছেন কার থেকে? রসূল আল্লাহ থেকে বর্ণনা আল্লাহ করেছেন। সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা থেকে এটাই হচ্ছে কি হাদিসে কুচ্ছি, মানে হাদিসের কুদসি কুচ্ছির বর্ণনার, হাদিসে কুচ্ছির সনদটা এরকম থাকে। বুঝতে পেরেছেন? জি আবার কখনো কখনো ভাষাটা এরকমও হয় যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা। কি বুঝলেন? আল্লাহ বলেছেন রসুল্লাহ আল্লাহ বলেছেন, বলেছেন। আল্লাহ এটা বলেছেন। কিন্তু দেখবেন অনেক সময় বক্তারা বলে না ক্বালা তাআলা। তা আল্লাহ রসুল যখন কোনো কোনো সময় হাদিসে কুদসি যখন বর্ণনা করেছেন, তখন তিনি কিভাবে বর্ণনা করেছেন? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা। قال الله রাসূলুল্লাহ تعالى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এবার আমরা একটা হাদিসের কুদসির একটা উদাহরণে যাব, ফুল একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা صلى الله عليه وسلم ক্বালা। এরপরে দেখেন বক্তব্যটা কি, ইয়াকুলুল্লাহু তাআলা। ইয়াকুলুল্লাহু তাআলা تعالى মানে এখানে অর্থটা কি আল্লাহ হচ্ছে? আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আল্লাহ বলেন বলেছেন, যে আল্লাহ আল্লাহ তাআলা বলেন। বলেন। তিনি বলেন কি? আল্লাহ তিনি বলেন। বলেন আল্লাহ বলেন রাসূলুল্লাহ বলতেছে যে আল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? যে আমার বান্দা আমাকে তার ধারণা অনুসারে পাবে, অর্থাৎ আমাকে সে যেভাবে ধারণা করবে আমাকে সে সেভাবেই পাবে। سبحان الله সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। ওই যে সূরা বাকারার একটা আয়াত আছে না, ওই সিয়ামের আয়াতের পরে, ওয়াইজা, ওই যে কি, আল্লাহ যখন আমাকে বান্দা আমাকে আমার কাছে ডাকে, কি যেন একটা, فاذكروني না أذكركم না না এটাও না, ওটা না, ওটা না। আচ্ছা إذا ওই যে سألك عبادي عني ওয়াইদা فإني সাআলাকা قريب ইবাদি আন্নি আগে ফাইন্নী করিব। ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আমাকে ডাকে, আমার কাছে চায় কোনো কিছু, ফাইন্নী আইনি করিব, করে তখন আমি তার কাছেই থাকি। কাছেই এই থাকে কথাটাই কিন্তু দেখেন হাদিসের মধ্যে কিন্তু আছে এই ধরনের কথা। এটাই কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন কি, যে আমার বান্দা আমাকে তার ধারণা অনুসারে পাবে। মানে আমাদের মধ্যে কিন্তু দেখেন সুবহানাল্লাহ আমরা অনেক সময় ভাবি যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার এই হচ্ছে না, ওই হচ্ছে না, আমার ইবাদত মানে আল্লাহ কবুল করছেন না। এই ধরনের নেগেটিভ চিন্তা যদি কেউ করে, তার কিন্তু সব কিছু নেগেটিভ হয়ে যাবে। তার কারণ কি জানেন? ওই নেগেটিভ ভাবতে 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 তার মধ্যে একটা হতাশা কাজ করবে। মানুষ জি কিন্তু ওস্তাদ জি দেখেন, মানুষ মানুষ কিন্তু দুই অবস্থাতে সে কঠিন সিদ্ধান্ত নেয়। একটা হলো মানুষ যখন হতাশ হয় তখন সে কি করে, ভালো কাজ থেকে একবারেই বিরত থাকে। আবার কখনো কখনো আহ মানে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলে, মানে দুনিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহর আগেই নিজেই নিয়ে ফেলে, ঠিক না? আবার আরেকটা হুম কখন মানুষ ভুল করে, আউযুবিল্লাহ যখন সে রাগ হয় খুব বেশি। আমি প্রায় বলি যে দুইটা জিনিসকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, তার জন্য দুনিয়া আখেরাত উভয় জাহান তার জন্য কি হবে? কল্যাণকর হবে। হতাশ হওয়া যাবে না, বেশি রাগ করা যাবে না, কিন্তু রাগ করলে আবার রাগ তো হবেই মাঝে মাঝে, কিন্তু সে রাগটাকে কি করতে হবে? নিমিষে আবার সে কন্ট্রোল। রাগটাকে, রাগ আর রাখা যাবে না বেশি সময়। এই যে মানুষ যতগুলো খুন খারামি হয়, সে কিন্তু খুন করার পরে কিন্তু সে আত্মসমালোচনা করে, সে কিন্তু কষ্ট পায় যে কেন আমি এই কাজটা করতে গেলাম। বুঝতে পেরেছেন? এরকম কিন্তু অনেক ঘটনা কিন্তু দেখবেন, তাদের সাথে কথা বলে যারা অপরাধী, তারা কিন্তু এর জন্য নিজেকে কি করে, যে আমি কেন এই কাজটা করলাম, মানে অনুশোচনায় সে ভোগে, অনুতপ্ত হয় হ্যাঁ অনুতপ্ত হয় সে নিজে নিজে। তো এই জন্য আহ আল্লাহ তাআলা কি বলছেন, যে আমাকে যে যেভাবে চিন্তা করবে সে আমাকে সেভাবেই পাবে। ওয়াইদা সাআলাকা ইবাদি
আন্নি ফাইন্নি করিব। তো এখানে যখন আল্লাহ তাআলা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। এটা কিন্তু হাদিস, কিন্তু এটা মানে হাদিসে কুদসি, আল্লাহর কথা কিন্তু বলা হচ্ছে এখানে। হুম, হাদিসের মধ্যে কিন্তু দেখেছেন, অনেক হাদিস পড়েছেন, কোথাও আল্লাহ বলেছেন এই কথা শুনেছেন কখনো? হাদিসে কুদসি ছাড়া শোনেননি, কিন্তু সবকিছু আল্লাহ রসুল হুম, বলেছেন। হুম, এখন আল্লাহ বলছেন, সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে তবে আমিও তাকে আমার অন্তরে কি করি? স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো সমাবেশে স্মরণ করে তবে আমি তার থেকে উত্তম সমাবেশে আমি তাকে কি করি? স্মরণ করি। বুঝতে পেরেছেন? জি, এটা কিন্তু হাদিসে জি কুদসি। জি। এই যে হাদিসে কুদসি আল কোরআন, এর মধ্যে পার্থক্যটা কি? কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি? প্রথমত, কোরআন মাজিদ এটা জিবরিল আমিনের মাধ্যমে ছাড়া নাজিল হয়নি। কোরআন মাজিদ জিবরিল আমিনের মাধ্যম ছাড়া অন্য কারোর মাধ্যমে কি হয়নি? নাজিল হয়নি। নাজির হয়নি। আর তার ভাষা, শব্দ, সবকিছু তিনি জিবরিল আমিন কোত্থেকে নিয়ে আসছেন? লাউহে মাহফুজ থেকে। আর তার বর্ণনা পরম্পরা ছিল হচ্ছে মুতাওয়াতির। মুতাওয়াতির মানে হচ্ছে, এটা হাদিসের মধ্যে আসবে দেখবেন কিছুদিন পরেই। মুতাওয়াতির মানে হলো এরকম, মনে করেন একটা জেনারেশন আছে না? মনে করেন যে এখন আমাদের আসমালাম আপার বাবা বেঁচে আছে, উনার একটা জেনারেশন আছে, উনার বাবার আরেকটা জেনারেশন আছে, তার পূর্ববর্তী জেনারেশন, তার বাবার পূর্ববর্তী জেনারেশন, হুম, এরপর মনে করেন যে আসমালাম আপার ভাইয়েরা, তার উনার বোনেরা, এটা তার আরেকটা জেনারেশন। এরপরে উনার ছেলে মেয়েরা, আসমালাম আপার ছেলে মেয়েরা, তারা আরেকটা জেনারেশন। এখন যদি কোন জেনারেশন, যে জেনারেশন তার পূর্ববর্তী জেনারেশনকে পায়নি, এরকম যদি হয়, যেমন মনে করেন আমি আমি কিন্তু আমার দাদাকে আমি দেখি নাই, ঠিক আছে? এখন আমি যদি আমার দাদার পক্ষ থেকে কোনো কথা বলি যে আমার দাদা বলেছেন এই কথা, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? আরেকজনের রেফারেন্স নিতে আর হবে। একজনের রেফারেন্স লাগবে। সে রেফারেন্সটা কে হতে পারে? আমার বাবা হতে পারে, আমার চাচা হতে পারে। কিন্তু আমি এইটা না করে আমি কি করলাম? আমি সরাসরি দাদার কাছ থেকে শুনেছি, এরকম একটা ভাব নিলাম। তাহলে এই কথার কি বিশ্বাসযোগ্যতা থাকবে? গ্রহণযোগ্যতা থাকবে এর না। গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না। হাদিসের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খেয়াল করা হয়, এটা মাথায় রাখবেন। হাদিসের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করা হয়। আর এখানে যেটা বলা হচ্ছে যে মুতাওয়াতির, এই যে যে সিরিয়াল মেনটেন করা, এবং এত অধিক সংখ্যক, মানে যেমন আমি একটা কথা বললাম আমার বাবার পক্ষ থেকে, বাবা তার পক্ষ থেকে, কিন্তু এই কথাটা মাত্র আমাদের, মনে করেন আমার বাবারা 5 ভাই, আমার বাবারা 5 ভাই 3 বোন, কিন্তু আমার বাবা একাই বলেছে কথাটা, আর কেউ বলতে পারে না এরকম কথা। আমি একটা নিজের থেকে একটা উদাহরণ দেই। আমি যখন ইসে পড়ি, হেফজখানা শেষ করে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তা ওই সময় আমি কিন্তু আগের থেকে আমার একটা ছিল, মানে একটা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ছিল, কিন্তু আপনারা জানেন কিনা। তো আমাদের নোয়াপাড়ায় ছিল একটা ইসলামী সমাজ কল্যাণ সমিতি। তো ওখানে আমি করতাম কি, আমি যখন এই টাকা পয়সা আমি পেতাম যে কোনো ভাবেই, সেই টাকাটা, ঈদের টাকা, এগুলো আমি ওখানে জমাতাম। তো জমানোর পরে এক সময় দেখা গেল যে ওই সময়, মানে এটা কত সালের কথা আপনার, 93, 94, 95 সালের কথা, ওই রকম সময় হবে। ওই সময় কিন্তু আমার কাছে তখন একবার হলো 14,000 টাকা। ওই সময় 14,000 টাকা কিন্তু অনেক, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি আমার বাবার একটা প্রয়োজনে, আমার বাবা আমার আপন ফুফাতো ভাইকে একটা, আপন না, আহ আব্বার মনে হয় মামাতো ভাই, মামাতো বোনের আর কি ছেলে, সে তাকে একটা জমি কিনে দিয়েছিল, মানে মধ্যস্থতাকারী হিসেবে। তো পরবর্তীতে ওই জমিটা সে আর রাখতে চাচ্ছে না, বিক্রি করে দিবে। তখন আমার আব্বা চিন্তা করলো জমিটা বাইরে না দিয়ে আমি রেখে দিই। তখন আমার আব্বার কাছে টাকা নাই। তা আমি বললাম যে ঠিক আছে, টাকা লাগলে আমি দিচ্ছি। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তা আমি দিলাম, দেওয়ার পরে মানে আরো কিছু টাকা দিয়ে, ওই সময় জমির দাম মানে কত বেশি হয়েছিল না। তা ওই জমির টাকা দেওয়ার পরে আমার আব্বা আমাকে একদিন বলতেছে যে একটা কাজ করি, জমি তো কিনলাম তোমার টাকা দিয়ে, তা তোমার নামে রেজিস্ট্রি করে দিই। বুঝতে পেরেছেন?
তো আমি বললাম কি, ওই সময় কিন্তু আমি চিন্তা করলাম কি জানেন, যে আমার তো আরো, আমরা 3 ভাই 1 বোন, এটা তো ঠিক হবে না। আমি টাকা দিলে তা কি হয়েছে, যেমন আমি কিন্তু আমার ফ্যামিলিতে অনেক টাকা দিয়েছি। যেমন তারাবি পড়াতাম যখন, খুলনায় তারাবি পড়াইছি 5 বছর, রাজশাহী 5 বছর। তো এরকম যখন তারাবি পড়াতাম, আপনারা জানেন তারাবির হাফেজদেরকে তো একটা হাদিয়া দেয়। তো জি। ওইখানে ওই টাকাটাও আমি জমা রাখতাম, ওই টাকাটাও আমি খরচ করতাম না। ওই বোন ভাই বোনদের জন্য কিছু কেনাকাটা করতাম, মায়ের জন্য কিছু কেনাকাটা করতাম, এই বাকি টাকা আমি জমা রাখতাম আর কি, নিজের জন্য কিছু কিনতাম না। তো ওই টাকা জমে জমে মোটামুটি অনেক কিছু, ফ্যামিলিতে অনেক কিছু দিয়েছি কিনে, বিভিন্ন কিছু যেটা আমার দরকার ছিল ওই সময় ফ্যামিলিতে। তো ওই যখন বললো তখন আমি কিন্তু রাজি হইনি, যেহেতু আমার আরো ভাই বোন আছে। এখন মানে এমনি বলতেছে কথাটা, মানে হাদিসের সাথে মিলাই কথাটা বলতেছে আর কি। তো এখন আমি আমাদের জমি, আমার বাবা মা তো কেউ নাই এখন। মা তো নানা নানির আগেই চলে গেছেন, আর বাবাও মোটামুটি নানার আগে চলে গেছে, মানে নানির আগে চলে গেছে আর কি। তা আমরা আমাদের জমি জমা কিছু আল্লাহ দিয়েছেন, সেগুলো এখন ভাগ বটোয়ারা করার প্রশ্ন আসে যখন, তখন আমি একবার বলেছিলাম যে ওই জমিটা তো আমাকে রেজিস্ট্রি করে দিতে চাইছিল, কিন্তু আমি তো আসলে নেইনি। মানে এটা বলার উদ্দেশ্য ছিল কি, আমরা যখন, আমি একটু সময় আপনাদের নষ্ট করি। আমরা তো জানেন যে একটা তাদাব্বুরের একটা প্রতিষ্ঠানের জন্য আমরা একটা জমি আমার খালা দিয়েছে। ওই জমিটা যখন খালা দিয়েছিল তখন আমার খালাতো ভাই আছে 2 জন, তারা একটু আপত্তি করেছিল যে ওই জমিটা তারা মানে দিবে না, এরকম একটা মনোভাব। কিন্তু খালা কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়েই নিছে সে দিবে। তো এখন আমি তখন আমার ভাই বোনদের সাথে কথা বললাম যে জমি তো এটা আমরা মাদ্রাসা করতে চেয়েছিলাম, মসজিদ কমপ্লেক্স, এখন তো ওটা তো খালা, ওরা দিবে না। তাহলে একটা কাজ করি, এই জমিটা তো আসলে আমার নামে রেজিস্ট্রি করে দিতে চাইছিল আব্বা, 19 শতক জায়গা। তো এইটাতে করি আমরা। তাই বললাম তোমাদের যদি অসুবিধা মনে হয় তোমরা চিন্তা করো যে তোমরা এই কাজ দিবা কিনা এই জমিটা। তারপরে ওরা সবাই রাজি হলো যে, তবে ওই যদি আমাকে যে আব্বা বলেছিল এই কথা কারোর মনে নাই আর কি, বা আমাকে বলেছিল হয়তো, বা ওই সময় কেউ ছিল না, এরকম হতে পারে। তো ওইটাই বলতেছি, দেখেন যে আমরা 5 ভাই বোনের মধ্যে আমার আব্বা আমাকে যেটা বলেছে সেটা কিন্তু আমি একা বললাম, কিন্তু বাকি যে আমার হুম। 3 ভাই বোন আছে তারা কিন্তু এই ব্যাপারটাকে আমাকে সাপোর্ট দিল না, বা তারা হয়তো বা জানে না। আমার যেটা মনে, আমার হয়তো বা এমন হতে পারে যে আব্বা আমাকে আলাদাভাবে বলেছিল, ওরা জানে না, হয়তো বা এরকম হতে পারে। এই যে যে দেখেন, এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কি হবে, আপনি ভরসা বিশ্বাস নাও করতে পারেন, ঠিক হ্যাঁ, না? এটাতে গ্রহণযোগ্যতা থাকবে না। গ্রহণযোগ্যতার ব্যাপারে কিন্তু প্রশ্ন আসবে এখানে। কিন্তু যদি এরকম হতো যে ওরা 2 জন মিনিমাম যদি বলতো যে না আমিও শুনেছি এরকম জি। কথা, তাহলে কিন্তু এটা কি হতো, গ্রহণযোগ্য হতো। বিশ্বাসযোগ্যতা বাড়তো। কেন বলেন তো, কিসের ভিত্তিতে গ্রহণযোগ্যতা বাড়তো? সংখ্যাধিক্যের ভিত্তিতে। সক্ষম। কিসের হুম। ভিত্তিতে? সংখ্যাধিক্যের ভিত্তিতে। বুঝতে পেরেছেন? তার মানে প্রতিটা পর্যায়ে এত অধিক সংখ্যক বর্ণনাকারী এই কথাটা বর্ণনা করেছেন, যাদের ব্যাপারে মিথ্যা কথা বলা যায় না, এই বর্ণনাটাকেই বলা হয় মুতাওয়াতির। বুঝতে পেরেছেন? বললো না যে বর্ণনা পরম্পরা কি হবে, মুতাওয়াতির পর্যায়ে যাবে। এবং এই যে যে অবিচ্ছিন্ন হবে সনদের ধারাবাহিকতা। সনদ তো আপনারা পড়েছেন, কত ক্লাসে আমরা বলেছি সনদের ধারাবাহিকতা। ওইটা যেটা বললাম যে আসমানুল আপা তার ছেলে কি বলেছে, যে সে কিন্তু তার নানার বাবাকে দেখেনি, ঠিক না? আসমা আপার ছেলে কি তার নানার দাদাকে দেখার কথা, বা না। দে- বাবাকে দেখার কথা না, কিন্তু সে তার রেফারেন্স ব্যবহার করে কথা বলছে। তার মানে কি, এখানে কিন্তু মানে, গ্রহণযোগ্যতার ব্যাপারে প্রশ্ন এখানে আছে। কি সমস্যাটা বলেন তো? এখানে সমস্যা হলো মাঝে এক বিচ্ছিন্ন হয়ে গেল। হুম। কি বিচ্ছিন্ন হলো? ধারাবাহিকতা বিচ্ছিন্ন হলো। অর্থাৎ ধারাবাহিকতার মধ্যে সে দাদাকে বাদ দিয়েছে, তার নানাকে বাদ দিয়ে সরাসরি সে বলতেছে যে আমি আমার নানার বাবার কাছ থেকে আমি শুনেছি। এটা কিন্তু মিথ্যা কথা। হুম। জি। যে এরকম যদি বিচ্ছিন্ন কোনো কিছু হয়, সেটার ক্ষেত্রে কিন্তু হাদিস গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কথা থাকে তখন। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনার কুরআন মাজিদ হচ্ছে মুতাওয়াতির, এখানে কোনো প্রকার কি নাই, মাঝখানে কোনো বিচ্ছিন্নতা নাই, এবং নিশ্চিত কোরআনের আয়াত হলো নিশ্চিত, নিঃসন্দেহ, এ কোনো সন্দেহ নাই। এর প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা স্তর একই রূপ থাকে। কিন্তু হাদিসে কুদসি কিন্তু নিশ্চিত নয় সব ক্ষেত্রে। হাদিসে কুদসি সবসময় কি না,
কোরআনের মতো না। কোরআন যতটুকু, কোরআনের হুকুম বা বিধিবিধান যতটা আপনার উপর আমল করা বা বিশ্বাস করা যতটুকু মানে আবশ্যক, আবশ্যক। হাদিসে কুদসি বা হাদিস, সকল হাদিস এইভাবে আপনার বিশ্বাস করাটা কি না, আবশ্যক না। আবশ্যক না। আবশ্যকীয় হাদিসও কিন্তু আছে, তার মানে সব হাদিস আবশ্যক না তা না। হুম, কোরআনের যেমন আমল, কোরআনের যেমন বিশ্বাস করতে হবে, হাদিসে বিশ্বাস করতে হবে, এরকম হাদিসও আছে কিন্তু। আবার জি, কোরআনের কিন্তু কোনো আয়াত নেই এমন, যদি আপনি 6666 আয়াতও ধরেন, এমন কোনো আয়াত নেই যেখানে সন্দেহ করা যাবে, সন্দেহ করলে হুম ঈমান থাকবে না। কিন্তু হাদিসের মধ্যে কিন্তু এই কথা বলা যাবে না যে সকল হাদিস আমাকে বিশ্বাস করতেই হবে। হুম তা হাদিস যেহেতু হাদিসে কুদসিরই অংশ, এই জন্য হাদিসের কুদসির ক্ষেত্রে একই কথা, যে হাদিসে কুদসি কিন্তু কি নয়, এই জ্ঞানটা নিশ্চিত নয়। এর মধ্যে অনেক সময় কি থাকতে পারে, বিশ্বাসযোগ্যতা অনেক সময় হারাতেও পারে। এই জন্য কখনো কখনো সহি, কখনো কখনো হাসান, কখনো কখনো জয়ীফ, এই ধরনের স্তরে পড়ে যায় তখন হাদিসে কুদসিও। আমার কথা বুঝেছেন তো, যে জি, কোরআনেরটা হচ্ছে বিশ্বাস করতেই হবে আপনাকে, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কারণ কি, ওটা মুতাওয়াতির, ওটার এত অধিক সংখ্যক, এখানে অধিক সংখ্যক বড় কথা না, এখানে যেহেতু আল্লাহ রসুল, জিবরিল আমিন, জিবরিল আমিন কোত্থেকে, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে আসলো কিভাবে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে একবারে, এই সব কিছু মিলিয়ে এর কি বিশ্বাসযোগ্যতা আছে। এখানে আপনি কি করতে পারবেন না, কোনো প্রকার অবিশ্বাসের কোনো সুযোগ নাই। কিন্তু হাদিসের ব্যাপারে এই ধরনের সুযোগ আছে। এই জন্য হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে এটাই পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো, সালাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, হাদিসে কুদসি দ্বারা সালাত আদায় করা যায় না। বুঝতে পেরেছেন? আমরা যে একটু হাদিসে কুদসি পড়লাম, কিন্তু এটা কিন্তু হাদিস না, শুধু হাদিসে কুদসি। তৃতীয় হলো, হাদিসে কুদসি অপবিত্র ব্যক্তি এবং অপবিত্র ব্যক্তি, পুরুষ নারী, সেটাকে স্পর্শ করতে পারে, কিন্তু কোরআন স্পর্শ করার জন্য তাদের রেস্ট্রিকশন রয়েছে, আছে না? কোরআন ধরার ক্ষেত্রে, কোরআন ধরা বলতে কোরআনের আয়াত যেখানে লেখা, যেখানে কোরআনের শব্দ আছে, সেখানে কিন্তু আপনার হাত দেওয়ার ব্যাপারে কিন্তু প্রশ্ন আসে। কিন্তু জি, হাদিসে কুদসির ব্যাপারে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই। নেই। নাই। 4 নাম্বার হলো যে হাদিসে কুদসি কোরআনের মতো কিন্তু মুজিজা না। কোরআনটা কিন্তু একটা মুজিজা। দেখেন, আমরা কিন্তু উলুমুল কোরআনের মধ্যে এজাজ বা মোজাজ, এগুলো কিন্তু আমরা পড়বো ইনশাল্লাহ পরবর্তীতে। 5 নাম্বার হলো, হাদিসে কুদসি অমান্য করলে কোনো লোক কাফির হবে না, কিন্তু কোরআন অমান্য করলে কাফির হয়ে যাবে। কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের সামনে চ্যালেঞ্জ হিসেবে পেশ করেছিলেন, আপনাদের মনে আছে যে কুল হুম ফাতু বিসূরাতিম মিন মিসলি ফাতু বিআশারি সুওয়ারিম মিন মিসলিহি, এরকম আছে না? 10 জি, আয়াত, 1 আয়াত, একটা সূরা, এই চ্যালেঞ্জ কিন্তু আল্লাহ রসুল কি দিয়েছিলেন, ছুড়ে দিয়েছিলেন তাদের কাছে। এটা কোরআনের ক্ষেত্রে উনি চ্যালেঞ্জ করেছেন, কিন্তু হাদিসে কুদসির ক্ষেত্রে তিনি কোথাও চ্যালেঞ্জ করেননি। ব্যাপারটা বুঝেছেন? জি আছে, জি, কোরআনকে, কোরআনের শব্দ, ভাব, সবকিছু আল্লাহর পক্ষ থেকে, কোরআনের শব্দ, কোরআনের যে ভাব, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আর হাদিসের কুদসির মূল কথা আল্লাহর, কিন্তু শব্দকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভালো করে এই জিনিসটা শুনবেন, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোরআনের শব্দ কিন্তু হুবহু আল্লাহর। এখানে কোনো প্রকার একটা জবর, জের, পেশ, এগুলো কিন্তু পার্থক্য করা হয়নি। কিন্তু হাদিসে কুদসি যেটা, সেটা হলো সরাসরি আল্লাহর শব্দ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সাল্লাল্লাহু ভাষাতে আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন। এ কারণেই হাদিস, যারা অধিকাংশ হাদিস বিশারদদের মতে, তাকে শুধু অর্থগতভাবে তিনি বর্ণনা করা, অর্থাৎ তিনি, যেমন দেখেন, আপনি যদি একটা স্টেটমেন্ট পড়েন ইংলিশে, পড়ে
আপনি কি হুবহু বর্ণনা করেন ইংলিশে, মানে ইংলিশ যেভাবে আছে বাংলায় কি হুবহু ওইভাবে বর্ণনা করেন, বা না না না, এখানে প্রথমে এই জিনিসটা আসবে যে আপনি কি ইংলিশ বাদ দিলেন, বাংলার কথাই বলি। ওই যে একটু আগে বললাম না যে আমরা যদি তাদাব্বুর থেকে একটা নির্দেশনা জারি করি যে আগামীকাল থেকে আহ, আমাদের তৃতীয় ক্লাস হবে হচ্ছে আহ, 8:45-র পরিবর্তে 8টায়, এটা যদি আমি বলি, তাহলে আপনি আমি যেভাবে বললাম আগামীকাল থেকে আমাদের তৃতীয় ক্লাস হবে 8:45-র পরিবর্তে 8টায়, এখন এটাকে কিন্তু আপনি বিভিন্ন ভাবে বর্ণনা করতে পারেন। আপনি কেউ কেউ বলতে পারেন আপনারা যে আগামীকাল থেকে উলুমুল হাদিসের ক্লাস হবে 8টায়, এইভাবে কেউ বলতে পারে। কেউ আবার এভাবেও বলতে পারে যে আগামীকাল থেকে আমাদের উলুমুল কোরআনের ক্লাস 8:45 থেকে আগায় এনে 8টায় করা হলো, এইভাবেও কেউ বলতে পারে। কিন্তু মূল বক্তব্য তো একই। তা হাদিসের কুচ্ছির ক্ষেত্রে কিন্তু এই ঘটনাই ঘটেছে, অর্থাৎ মূল বক্তব্য একই, কিন্তু এটা বর্ণনা করেছেন আল্লাহ রসুল তার মতন করে। ঠিক আছে, আল্লাহ যেটা বলেছেন উনি তার বাইরে বলেননি, কিন্তু কথার এটা উনি নিজের মতন করে উনি কথাগুলো বলেছেন। প্যাটার্নটা শুধু চেঞ্জ হ্যাঁ, করেছে। প্যাটার্নটা শুধু চেঞ্জ হয়েছে, কথার প্যাটার্নটা। এটা গেল এক প্রকার। আবার কোন কোন আলেম হাদিসকে দুই প্রকারে বিভক্ত করে। একটা হচ্ছে তাওকিফি, আমরা এখানে আর একটা এই কথা বলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আরো কথা আছে কিন্তু এগুলো আপনারা প্রয়োজন হলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বলবো আরো। কোন কোন আলেমরা আবার হাদিসকে আবার দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে হাদিসে তাওকিফি, ওই যে আমাদের হাদিসের প্রকারের মধ্যে এটা আছে মারফু, মাওকুফ, মাকতু। হাদিসের আমি এটা একটু সংজ্ঞা দেই, এটা হয়তো আমাদের ওইভাবে পড়ার মধ্যে নাও আসতে পারে। মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। মারফু হাদিস মানে কি? রসুল বর্ণনা করেছেন। মাওকুফ সাহাবি, মাকতু তাবি। মনে রাখবেন এটা। মাওকুফ হাদিস কি? রসুল্লাহ বর্ণনা করে। মারফু হাদিস বর্ণনা করেছে কি? রসুল্লাহ। আর রাসূলুল্লাহ মাওকুফ কে? সাহাবিরা। সাহাবী আর মাকতু কি? তাবিরা। তাবেঈন। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কোন কোন হাদিসের সংজ্ঞায় কিন্তু এটাও বলা হয়েছে, যেটা আমরা তো আপনাদেরকে বলিনি একটা কারণে, আপনারা বিভ্রান্ত হতে পারেন। ওই জন্য আমি গত ক্লাসে বলতে চেয়েছিলাম, সেটা হলো যে সাহাবীদের কথাও কিন্তু হাদিস। বুঝতে পেরেছেন? এটার কারণ সাহাবীদের মর্যাদা। কারণ সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী ছিলেন না যারা নিজেদের স্বার্থে কোনো কিছুকে ব্যবহার করবেন, কোরআন বা হাদিসকে। এই জন্য উলুমুল হাদিসের সংজ্ঞায় বলা হয়েছে যে তাবিদের সংজ্ঞা, তাবিদের ইয়েও হাদিস বলা হয়েছে। কিন্তু এসব নিয়ে একটু বিভিন্ন কথাবার্তা আছে। তবে সাহাবীদের কথা হাদিস, এটা অনেক জায়গায় এটার বর্ণনা আছে আর কি। তা আমরা যেটা বলছি তাওকিফি, অর্থাৎ যে হাদিসের ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহ থেকে গ্রহণ করেছেন, ওহীর মাধ্যমে আল্লাহ থেকে গ্রহণ করেছে এবং তার ভাষায় জনগণকে বর্ণনা করেছেন, এটা তাওকিফি বলা হয়। ওই যে হাদিস মানে হাদিসে কুদসির কথা বলছে আর কি। হাদিসে কুদসি দুই ধরনের, একটা হচ্ছে রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে পেয়েছেন, আর সেটাকে তিনি তার ভাষায় আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন বটে, কিন্তু ওটাকে তিনি কি করেছেন? তার নিজের আর ভাষায় ওটাকে নিজের ভাষায় বর্ণনা বর্ণনা করেছে। করেছেন, এটাকে বলে তাওকিফি। হুম। আরেকটা হলো তাওফিকি। তাওকিফি আরেকটা কি? তাওফিকি। তাওফীকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উপলব্ধির মাধ্যমে, ভালো করে খেয়াল করবেন, আপন উপলব্ধির মাধ্যমে কোরআন মাজিদ থেকে কোনো বিষয় উদ্ভাবন করেছেন। ওই যে গতকাল কিন্তু আমরা বলেছিলাম, দেখেন ক্লাস না শুনলে কি হয়, গতকাল কিন্তু আমরা বলেছিলাম জ্ঞান অর্জনের কয়টা ওয়ে, আমরা বলেছিলাম 3টা ওয়ে বলেছিলাম না গতকাল। সর্বশেষ কি জি স্যার। ওয়ের কথা বলেছিলাম? সোর্সের কথা বলেছিলাম, ওহী, ওহী ভিত্তিক জ্ঞান। ঠিক না? তো এখানে যেটা বলা হচ্ছে যে চিন্তা গবেষণার জ্ঞান, আমরা দ্বিতীয় প্রকারে বলেছিলাম। কিন্তু আল্লাহ রসুল কখনো কখনো কি করেছেন? কোরআন থেকে কোনো বিষয় ইস্তেহাদ করে বের করেছেন, সেগুলো হচ্ছে তাওফিকি। এবং হ্যাঁ, তাওফিকি। তার ইস্তেহাদে আংশিক ভুল হলেও
আল্লাহ তাআলার ওহীর দ্বারা তা আল্লাহ তাআলা কি করতেন? শুধরিয়ে দিতেন। অর্থাৎ আল্লাহ রসুল কোরআন থেকে কোনো কিছু মাসআলা বের করেছেন, কোনো ব্যাপারে চিন্তা বের করেছেন, যদি তার মধ্যে কোনো ভুল চিন্তা আসতো, আল্লাহ তাআলা কি করতেন? সে তার ব্যাপারে আবার ওহী নাজিল করে তার ভুলটা দূর করে দিতেন। দেখেন আল্লাহর কি রহমত ছিল তার উপরে। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। কার ব্যাপারে বলেছেন? আল্লাহ রাসূল রসুলের সাল্লাল্লাহু ব্যাপারে আলাইহি বলেছেন যে তিনি কখনোই মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহ ওয়াসাল্লাম। বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এবং তিনি তাই বলতেন যা তার উপরে প্রত্যাদেশ প্রাপ্ত হতেন। তিনি তার উপর প্রত্যাদেশ পাঠানো হতো তার উপরে যা, বা তার আদিষ্ট উপরে যা হতেন। ওহী নাজিল হতো যা, অর্থাৎ তিনি তাই বলতেন যা তার উপরে ওহীর মাধ্যমে জানানো হতো, তিনি তাই বলতেন। তো সুতরাং আমরা অবশ্যই এই কথা আমরা চিন্তা করতে পারি যে আসলে কোরআন এক জিনিস, হাদিসে কুদসি তার থেকে ভিন্ন। তবে এখানে ঢালাও ভাবে কিছু কথা বলা হয়েছে। তবে হাদিসে কুদসি বা হাদিস এগুলোর উপরেও কিন্তু কিছু কিছু আছে যেগুলোর উপরে বিশ্বাস রাখতেই হবে। এটা আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা যেহেতু কোর্স শুরু করেছি, আমরা কোথায় বিশ্বাস করতে হবে, কোনটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না, এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু ইনশাআল্লাহ। একটু বেশি সময় নিয়ে নিলাম। এটা আসলে আমার সন্ধ্যার পরে সিদ্ধান্ত হলো যে আমার আসলে ওই ওহীর বিষয়টা থেকে এটা আগে